ঈসা নবীর বাপ খেয়ে, তখন বলবো ঈসা নবীর কোনো বাপ নাই, আপনারা বলবেন কোরআনেরও কোনো বাপ নেই। ঠিক? যদি কেউ আপনাদের এরকম প্রশ্ন করে, মারিফতের কিছু ভণ্ড আছে, তারা এরকম আজগবি প্রশ্ন করে, বাবা ছাড়া যদি ঈসা নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করতে পারে, তাহলে বাবা ছাড়া আল্লাহ কোরআনকেও নাজিল করতে পারে। দরকার পারে কি পারে না? সাবজেক্টটা হলো তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াত। তাহলে আপনাদের আমি বুঝাতে পারলাম, কোরআনের মধ্যে নামাজ আছে না নাই? কোন নামাজের মধ্যে কোরআন আছে না নাই? তাহলে তালিয়াল কোরআনকে বুঝতে গেলে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম হলো নামাজ। জোরে কান, তার নাম কি? আল্লাহর নবী আসরের নামাজের ইমামতি করবেন। পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন দিয়েছে আজান, তার নাম হলো হযরত বেলাল ইবনে রেবা। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ বললে মুসল্লির কান পর্যন্ত যেতে পারে, কিন্তু আল্লাহ নবী বলেছেন আমার বেলাল যখন আজান দেশ পর্যন্ত পৌঁছে যায়। সেই বেলাল দিয়েছে কোন নামাজ? আসরের নামাজের আজান। আল্লাহ নবী মসজিদের মধ্যে ঢুকলেন, আজানের পরে আবার কিন্তু আকামত দেওয়া লাগে। জোরেখন কি দেওয়া লাগে? আজান দিলে মুসল্লি আসে, আর আকামত দিলে কি হয়? জামাত শুরু হয়। আকামতের মধ্যে একটা দুটা শব্দ, একই শব্দ দুইবার বলা হয়। আপনার খেয়াল করছেন? একই শব্দ দুইবার বলে, যেটা আজানের মধ্যে নাই। সেটা কি? কদ কামাতিস সালাহ। কদ, কদ মানে কি? কদ মানে অবশ্যই, কামা মানে দাঁড়ানো। যেরকম কা মানে কি? কামা মানে কথা কয় না, নামাজ দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? নামাজ যখন দাঁড়ায়, এমন সময় কেউ যদি চেয়ারে বসে থাকে, নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আপনারা বলেন তো, ইচ্ছা করে কেউ যদি নামাজের একটা ওয়াজিব তরক করে, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায়। আর ভুল কর্মে যদি ওয়াজিব তরক হয়, তাহলে সেজদা দিলে নামাজ হবে। ওয়াজিব যদি ভুল কর্মে তরক হয়, তাহলে কি দিলে নামাজ হবে? সেজদা দিলে। আর ফরজ যদি তরক হয়, তাহলে সেজদা দিলেও নামাজ হবে না। তাহলে যারা চেয়ারে বসে নামাজ পড়তেছে, এরা কি তরক করতেছে? তাহলে নামাজ হচ্ছে? কথা কয় না, নামাজ হচ্ছে? এখন যদি বলেন হুজুর অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ কি করবে? আমি বললাম অসুস্থ মানুষের জন্য জামাতে নামাজ পড়া লাগবে না। অসুস্থ মানুষ যেখানে নামাজ পড়বে সেখানেই হবে। ধরে বলেন ঠিক কি না? এই জন্যে কদ কামাতিস সালাহ, এই আকামতটা খেয়াল করবেন। হযরত বেলাল যখন কদ কামাতিস সালাহ বলতেছে, এমন সময় নবী তাকায় দেখে সামনে কাতারের বাম পাশে একজন সাহাবী তখনও বসে আছে। হযরত বেলাল যখন কদ কামাতিস সালাহ বলতেছে, এমন সময় সামনে কাতারের বাম পাশে, যেরকম কোন পাশে? বাম পাশে একটা সাহাবী তখনও বসে আছে। সঙ্গে সঙ্গে নবী বললেন কুমু লিল্লাহি কানিতিন। কে রে ভাই, ওই পার যারা দাঁড়া আছে, এরা কি অন্য দলের না এই দলেরই? এই আসো, ভিতরে আসো, ভিতরে আসো। মুরগির নিচে যদি ডিম থাকে, মুরগির নিচে বুকের তলে যদি ডিম থাকে, তাহলে সেই ডিম কিন্তু বাচ্চা হয়, হয় না? 12টা ডিম দিচ্ছে, 9টার বাচ্চা হতে 3টার হয়নি। ও এখন চিন্তা করতেছে 12টা ডিমের মধ্যে 9টার হলো, 3টার হলো না কেন? এক বুদ্ধিজীবীর কাছে যা বলতেছে, ভাই এই 3টা ডিমের দোষ কি? তো বলতেছে এই 3টা ডিমের দোষ হলো এরা সবসময় সাইড মারছে। ধরে কোন কি মারছে? খালি সাইড মারছে। তো এখন এই 3টা ডিম কি করব? ভাজা খাওয়া যাবে? সিদ্ধ করে খাওয়া যাবে? যেখানে জনগণ বেশি থাকে সেখানে ভাঙ্গা যাবে? বরং ফেলা দেয় এমন জায়গায় এই 3টা ডিম পচে হয়ে গেছে। ধরে কোন কি হয়ে গেছে? তো সামিয়ানার নিচে যারা থাকবে এরা হলো ওই 9টা ডিমের মতো উষুম পায়ে বাচ্চা হবে। আর বাইরে বেড়া যারা ঘুরবে এরা হলো কাঁজিয়া ডিম। ধরে কোন কি ডিম? না হাসার কিছু না, কথা কি ঠিক? কথা ঠিক না? হ্যাঁ, বাহিরে থাকেন না, এত রাত হয়ে গেছে,
এরপরে বাইরে থাকার কি দরকার, ভিতরে বসেন। আরে কিছু বোঝেন না বোঝেন, এই যে কোরআনের মাহফিল জান্নাতের বাগানে বসেছেন, এই ওসিলাও আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। দরকার পারে কি পারে না? বসেন, একটু আল্লাহর রাস্তায় বসেন। হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে, কোরআন হাদিসের মাহফিলে শুনবে এবং আমল করার নিয়তে, সামিনা ও তাআনা, শুনবে গ্রহণ করার নিয়তে যদি 1 ঘন্টা কেউ বসে, 60 বছর, ধরে কোন কয় বছর, 30 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। 1 ঘন্টা যদি 60 হয়, আমি তো কমপক্ষে 2 ঘন্টা ওয়াজ করি, তাহলে 120 বছরের নফল ইবাদতের সওয়াব আপনি পাচ্ছেন। আপনার ঠেকাই কে? এই জন্য বসেন, সবাই বসেন। তাহলে কি বলতেছিলাম, তাহলিয়াল কোরআন, 1 নম্বর হলো কোরআনের দল, যারা কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াতের কথা বলতে গিয়া আমি আপনাদের নিয়ে গেছি মসজিদের ভিতর। জোরে কোন কার ভিতর? আল্লাহ নবী যখন ইমামতি করবেন, বেলাল যখন কাত কামাতে সালা বলতেছে, এমন সময় সামনে কাতারে একজন সাহাবী বসে আছেন। সঙ্গে সঙ্গে নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহু আকবার। আল্লাহর নবী কি বললেন? এই ওঠো, বসে আছো কেন, ওঠো। এ কথা নবী বলে নাই, নবী আল্লাহর কোরআন থেকে বললেন, কুম, দাঁড়াও। লিল্লাহি, কার জন্যে? আল্লাহর জন্যে। ধরে বলেন, কার জন্যে? কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। সাহাবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন, তোমাকে দাঁড়াতে বললাম, তুমি কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে, হুজুর আমি দাঁড়াবার চাই, কিন্তু আমি দাঁড়াবার পারতেছি না। আমি দাঁড়াবার চাইলেই আমার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী বললেন, 3 দিন হলে না খাওয়া কারণে, এরপরেও তুমি সামনে কাতারে কেন বসলে? সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আজান দিয়েছে, ওই আজান শোনার পরে আমার মন বলতেছে, তুই দুর্বল মানুষ, তুই না খাওয়া মানুষ, তুই বাড়িতেই নামাজ পড়। আমার মন বলতেছে, জোরে কোন কি বলতেছে? কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর, ঈমান বলতেছে জামাত ধর। কারণ আপনি বলেছেন, মুয়াজ্জিন যখন নামাজের আজান দেবে, ওই আজান শোনার পরে কোনো পুরুষ মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, ওই বাড়ির প্রতি আমার এমন রাগ হয়ে যায়। আজকে মসজিদের উন্নয়নে মাহফিল, উন্নয়ন গল্পে। মসজিদের উন্নয়ন বলতে আপনার কি বুঝতেছেন? বাড়িতে নামাজ পড়বে আর মসজিদ ফাঁকা থাকবেন। আপনাদের কি ধারণা? আমি বললাম, বাবা মসজিদের কি অবস্থা? হুজুর, ছাদ হয়নি, টাইলস হয়নি। কি হয়নি? ছাদ আর টাইলস, এই দুটো এখনো মসজিদের হয়নি। এই জন্য মসজিদের উন্নয়ন করা লাগবে। আল্লাহ নবী বললেন, মুয়াজ্জিন আজান শোনার পরে কোনো পুরুষ মানুষ যদি অলসতা করে, ইচ্ছা করে বাড়িতে নামাজ পড়ে, ওই বাড়ির প্রতি আমি নবীর এমন রাগ হয়ে যায়, আমি যেন অর্ডার দিয়ে ফেলি, বাড়ি আগুন দিয়ে পুরো ছাই করে দাও। আমি যেন কি করি? কথা কয় না। অর্ডার কি? হুকুম, আদেশ। অথচ আল্লাহ নবী সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। ধরে কর সুবহানাল্লাহ। আর সেই নবী বলতেছে, আমি যেন অর্ডার দেই, আগুন দিয়ে বাড়ি পুড়ে ছাই করে দেখ। তাহলে বোঝা গেল রহমাতুল লিল আলামিন নবীরও রাগ আছে। যেরকম রাগ, কখন রাগ হবে? যখন মসজিদ বাদ দিয়ে কেউ বাড়িতে নামাজ পড়বে। এখন আমাদের মধ্যে অনেক মানুষ এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? মসজিদে আসে না, বাড়িতে নামাজ পড়ে। আমি তাদের জন্য, যারা পড়ে না তার বাদ দেন, যারা পড়ে না তারা এর মধ্যে পড়ে না। ধরে কোন কথা ঠিক না? যারা পড়ে না তাদেরকে আপনার বলবেন না, যারা পড়ে, আমরা যারা পড়ি। এই হাদিস দ্বারা বোঝা গেল পুরুষ মানুষের নামাজ ইচ্ছা করে বাড়িতে হবে না। আল্লাহ নবী বললেন, বাড়ি পোড়ানোর হুকুম না দেওয়ার পেছনে কারণ হলো, ওই বাড়িতে ছোট বাচ্চা আর নারী থাকে।
ছোট বাচ্চার নারী থাকে, এই জন্য বাড়ি পোড়ানোর হুকুম দেওয়া হলো না। এ হাদিস দ্বারা বোঝা যায় পুরুষ মানুষের নামাজ বাড়িতে হবে। জোরে বলেন হবে। পুরুষ মানুষের নামাজ বাড়িতে। যারা বলতেছেন না তারা কি করছেন? হবে। তাহলে জবান করে বলেন পুরুষ মানুষের নামাজ বাড়িতে হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট বাচ্চার মতন হামাগুড়ি দিয়া মসজিদের বারান্দা পর্যন্ত আসলাম। বারান্দায় এসে যখন নামাজ পড়তে চাইলাম, আমার মন বলতেছে বারান্দায় নামাজ পড়, আর আমার ইমান বলতেছে সামনে কাতার ধর। কারণ আল্লাহ নবী বলেছেন, সামনে কাতারের ফজিলত যদি আমি বয়ান করতাম, প্রত্যেকটা মুসল্লি সামনে কাতারে নামাজ পড়ার জন্য মারামারি করত। এজন্য রাসূল কিন্তু ফজিলতের বয়ান করে নাই। এ হাদিস দ্বারা বোঝা গেল সামনে কাতারের নামাজ পিছনের কাতারের চাইতে অনেক ভালো। জোরে বলেন ঠিক কিনা? আপনার বলেন তো, সামনে কাতারে যে ব্যক্তি নামাজ পড়ে আর শেষ কাতারে যে নামাজ পড়ে সওয়াব কি একই নাকি? রাসূল বলেছেন গোটা মসজিদের মুসল্লি মিলে যে সওয়াব পাবে, ইমাম বরাবর পিছনে যেই মুসল্লি নামাজ পড়বে আল্লাহ সমস্ত মুসল্লির সওয়াব ওই এক মুসল্লিকে দিয়ে দিবে। কোন মুসল্লি? ইমাম বরাবর পিছনে যে দাঁড়াবে। এখন আপনারা এই হাদিস শুনে মনে করতেছেন আগামীকাল থেকে ওই জায়গা আমার দখল। আপনারা বলেন তো, ইমাম বরাবর পিছনে যেই মুসল্লি নামাজ পড়বে ওই মুসল্লির কিন্তু কিছু দায়িত্ব আছে। দায়িত্ব হলো, ইমাম যদি মাগরিবের নামাজ 1 রাকাত পড়াতে ওযু যায়, মনে করেন ওযু যাবার পারে কি পারে না, যদি 1 রাকাত নামাজে ওযু যায়, আরও 2 রাকাত নামাজ বাকি আছে। এখন ইমাম কি করবে? ভাই আমার ওযু নাই, নামাজ বাতিল, তা বলা যাবে না। ইমাম বরাবর পিছনে যেই মুসল্লি থাকবে তাকে ইশারা করবে এরকম নাকে হাত দিয়া, কিংবা তার হাত ধরে মেহরাবের মধ্যে দাঁড়াই করে দিবে। যেখান থেকে ইমামের ওযু আছে সেখান থেকে তাকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। তাহলে সওয়াব বেশি নিবার গেলে তার দায়িত্ব কম না বেশি? এখন ইমাম বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে বলেন। মুয়াজ্জিন সাহেব ইমাম বরাবর পিছনে দাঁড়াবে, কারণ অধিকাংশ মসজিদের মুয়াজ্জিন তারা ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়ানোর যোগ্যতা আছে না? না, আবার এমন মুয়াজ্জিন দিয়ে না, বেতন কম, গ্রামগঞ্জের মসজিদে মুয়াজ্জিন রাখছে, মানে দাঁত টাত কিছুই নাই। আব্বাহু আকবার, আব্বা। আসসালাতু খায়রুম মিনান নাও, আসসালাতু খায়রুম মিনান নাও। আমার এলাকায় এরকম এক মুয়াজ্জিন আছে, আমি করলাম, কে রে বাবা তুই কবে থেকে আওয়ামী লীগে ভর্তি হচ্ছিস? না হুজুর আমি তো আওয়ামী লীগ করি নাই। তো নাও কোষ কেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। সুন্দর সঠিকভাবে আযানের উচ্চারণ করার দরকার আছে না? না, এই মুয়াজ্জিনকে যদি ইমাম বরাবর পিছনে রাখা হয়, ইমামের ওযু গেলে ওই মুয়াজ্জিন বাকি নামাজ পড়ানোর যোগ্যতা আছে না? নাই। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। লোকটা বলতেছে, রাসূলুল্লাহ আমি দুর্বল হওয়ার পরেও হামাগুড়ি দিয়া সামনে কাতারে এসেছি, কিন্তু হযরত বেলাল যখন একামত দেয় আমি দাঁড়াবার চাইলেও আমি দাঁড়াবার পারতেছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ওসমান। নবীর যত সাহাবী আছে কোন সাহাবীকে নবী ওই সময় ডাক দিলেন না। নবী ডাক দিলেন কাকে? আরো জোরে বলেন। কারণ আল্লাহর নবী যখন মদিনায় ছিলেন তখন শুধু নবী ছিলেন না, আমাদের নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নামাজ কায়েম কখন হচ্ছে? মক্কায় না মদিনায়? কথা কয় না। মদিনায় হয়েছে। কেন হয়েছে? আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যখন কোনো মুসলমান জমিনের কোনো ক্ষমতা তাকে দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশে এত ওয়াজ হয়, তারপরেও মানুষ নামাজি হয় না কেন? কারণ আমাদের বাংলাদেশে যাদেরকে ক্ষমতায় পাঠানো হয় তারা পদ্মা সেতু নির্মাণ করবে, রাস্তাঘাট করবার চায়, নামাজের ব্যাপারে তাদের কোনো কথা নাই। ধরে বলেন কথা ঠিক কিনা? এই যে করোনার সময় হাত ধোয়া নিয়ে সরকার যে আইন করলো, হাত ধোয়া,
আর মুখত মাস্ক পরা, এই দুইটা নিয়ে সরকার যে আইন করলো, বাংলাদেশের অনেক মানুষের মন মানবেন না চালেও মানা লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? সরকার যদি বলতো হাত ধোয়ার দরকার নাই, দৈনিক 5 বার উযু করে মসজিদে দাও, হাত ধোয়ার কোনো দরকার নাই, করোনা থেকে যদি বাঁচতে চাও দৈনিক 5 বার উযু করে মসজিদে যাও, মুখে কোনো মাস্ক দেওয়া লাগবে না। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযীনা আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ সমস্ত ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দিবে। তোরে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এই ঘোষণা কেউ দিছে? না না, এই ঘোষণা বাংলাদেশে কেউ দিছে? আমরা মৌলবীরা এ কথা বলবার গেলে আপনাকে চেয়ারম্যান গত টার্মে যারা চেয়ারম্যান ছিল আমাকে ধরছিল এ পাশি, এবার শুনলাম আল্লাহ তাকে সেই হারাছে। তো ইজ্জু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে, তু জিল্লু মান তাশা, অপমান করার মালিককে। সমাজের আলেম শ্রেণীদেরকে যারা অপমান করবে, আল্লাহ তাদের এমন অপমান করবে যে দুনিয়াতে লাঞ্ছিত হবে, পরকালে তাদের কোনো জায়গায় থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? 1 নম্বর হলো তালিয়াল কোরআন, কোরআনের দল, কোরআন তেলাওয়াতকারী। এইটা বুঝাইতে গিয়ে নবী ডাক দিলেন ওসমান। আমি বললাম নবী যখন ওসমান বলে ডাক দিলেন, তখন আমাদের নবী শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, নবীর কতগুলো মন্ত্রী ছিল। 1 নম্বর মন্ত্রী ধর্মমন্ত্রী। 1 নম্বর মন্ত্রী কি মন্ত্রী? নাম হলো আবু বকর। এই মন্ত্রীর নামগুলো খেয়াল থন আর দফতরগুলো খেয়াল করেন। আবু বকর হলেন ধর্মমন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? আপনার বলেন তো দফতর অনুযায়ী আবু বকর ঠিক আছে? ঠিক আছে। ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর। বর্তমানে 90% মুসলমানের বাংলাদেশে ধর্মমন্ত্রীর নাম কি? আচ্ছা, আপনি এটা কোন জায়গাতে আসলাম? আপনারা ধর্মমন্ত্রীর নাম জানেন না? তাই তো ধর্মের 12টা বাজা গেছে। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী, আইন মন্ত্রীর নাম হলো হযরত ওমর। ওই সময় যিনি আইন মন্ত্রী ছিল তার নাম কি? আপনারা বলেন তো। দফতর হিসাবে মন্ত্রী ঠিক আছে, কেরে মাইকের সামনে একবার চলে গেল কি? আপনার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, শুনবার পালি হলো। তাহলে আইন মন্ত্রীর নাম কি? কথা কয় না। হযরত ওমর। ওই সময় অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি। ওই সময় শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। আমাদের বাংলাদেশে বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? হ্যাঁ, তা এটা তো ভালো জানেন। দীপু মুনি শিক্ষামন্ত্রী হয়েছে, বাংলাদেশের কোনো হাফেজি শিক্ষার কোনো দাম দেয়নি। ধরে এখন কথা ঠিক কিনা? অথচ আজকের বিষয় হলো তালিয়াল কোরআন। 1 নম্বর কোরআনের দল। আমাদের বাংলাদেশের সব শিক্ষারই দাম দেওয়া হয়েছে, কিন্তু এই কোরআনের শিক্ষার খুব একটা দাম। অথচ আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি এবং সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনার নবীর কথা অনুযায়ী বাংলাদেশে দাম আছে? কথা কয় না, দাম আছে নাকি? তাহলে নবীর কথাকে যদি আমরা গুরুত্ব না দেই, এখন আপনারা আমার সঙ্গে বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। বলবেন না সবাই? বলবেন না সবাই? আমার সঙ্গে বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। তালিয়াল কোরআনের রস শুনবো, কিন্তু কোরআনের দাম বুঝবো না। 1 নম্বর হলো কোরআনের দল, যাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। যে কোরআন সম্পর্কে নবী বললেন যে কোরআন পড়ে এবং অপরকে পড়ায় সে হলো দুনিয়ার সবচাইতে দামি সম্মানী। কে রে বা, কি গল্প হয় রে তোর মধ্যে? কি গল্প হয়? কি গল্প হয়? কোনো গল্প না। তোমাকে যন্ত্র সেট হতে যদি ভালো না লাগে সাইডে দেয়, বসে থাকো, যাও চা পান খাও। কোরআনের মাহফিলে কোনো গল্প করা যাবে? কথা কোন যাবে? যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন।
তাহলে নবী যখন প্রেসিডেন্ট ছিলেন ধর্মমন্ত্রীর নাম কি? আরে এখনকার ধর্মমন্ত্রীর নাম মনে ভুলে যান, সমস্যা নাই, কিন্তু নবী যখন প্রেসিডেন্ট ছিলেন মদিনার, তখনকার ধর্মমন্ত্রীর নাম আমাদের মুখস্থ রাখার দরকার আছে না নাই? তাহলে ধর্মমন্ত্রীর নাম কি? আইন মন্ত্রীর নাম কি? হযরত ওমর। খালি ওমর? হযরত ওমর। জোরে বলেন নাম কি? আর অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। আমি আপাতত 4টা মন্ত্রীর নাম করলাম, 4টা দফতর করলাম। আপনারা এখন বলেন তো দফতর অনুযায়ী মন্ত্রী ঠিক আছে? আর এখনকার বাংলাদেশের ও যে একটা মন্ত্রী হচ্ছে টাকলে, শালার মাথার চুল নাই, কখন কি করতে কি হয়, জোরে কোন কথা ঠিক কিনা? নাম হলো তথ্য। তথ্য। আর বাংলাদেশের সমস্ত বক্তাকে তথ্য উদ্ঘাটন করতেছে। কোন বক্তা কি ওয়াজ করে? এ ওয়াজ কি সরকার বিরোধী না আল্লাহ বিরোধী? আল্লাহ বিরোধী কোনো কথা নাই, আল্লাহ বিরোধী বক্তা করলে কোনো সমস্যা নেই, কিন্তু সরকার বিরোধী করে কেন? এই তথ্য উদ্ঘাটন করতেছে। বাংলাদেশে কেউ যদি আল্লাহ নবীরে গাল দেয়, আল্লাহরে গাল দেয়, তথ্যমন্ত্রীর কোনো টেনশন নাই, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তার বাপকে কেউ যদি গাল দেয়, তাহলেই তার অবস্থা খারাপ হয়ে যাবে। কথা ঠিক? মাথা আছে, চুল নাই। শিক্ষামন্ত্রী তো আপনার নাম করলেন, আইন মন্ত্রীর নাম কি? দরকার নাই আমার বাংলাদেশের কোন মন্ত্রী কি করতেছে, ওটা আমাদের দরকার নাই। আমাদের 1 নম্বর মন্ত্রী আবু বকর কেমন ছিলেন? আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সালাম আমি জিবরাইল দেই নাই, স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। এই সালামটা কে দিছে? ওগো আল্লাহর নবী, শুধু আপনাকে আল্লাহ সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। নবী বললেন, জিবরাইল, আল্লাহর সালাম তুমি আমাকে পৌঁছাইয়া দিলে, ঠিক আছে, কিন্তু আমার আবু বকরকে আল্লাহর সালাম কে পৌঁছায় দিবে? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী পর্যন্ত আসার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই। নবী বললেন, তাহলে আমার আবু বকরকে আল্লাহর সালাম কে পৌঁছায় দেবে? জিবরাইল বলতেছে, আপনাকেই দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন, বললেন, জিবরাইল, আমার আবু বকর এমন কি আমল করে যে আমল করার কারণে আরশের আল্লাহ তাকে সালাম দেয়? ও জিবরাইল, আমার আবু বকর এমন কি আমল করে যে আমল করার কারণে আরশের আল্লাহ তাকে সালাম দেয়? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না। নবী বলতেছে, আমিও তো জানি না। ফেরেশতা জিবরাইল বলে, আপনিও যদি না জানেন, আমিও যদি না বলতে পারি, তাহলে আপনি তদন্ত করে দেখেন কোন আমলের কারণে আবু বকরকে আল্লাহ সালাম দেয়। সালামুন পড়েন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যাদেরকে আল্লাহ সালাম দেবে তাদের জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে রাখবে। ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে 1 নম্বরের আলোচনা চলতেছে। 1 নম্বর হলো কোরআনের দল। ধরে কোন কিসের দল? দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আল্লাহর নবী তদন্তে বের হলেন যে কোন আমলের কারণে আবু বকরকে আল্লাহ সালাম দেয়, এটা একটু তদন্ত করার দরকার আছে না নাই? দুনিয়ার সবাই যখন ঘুমাইছে, এমন সময় নবী আমার চুপি চুপি আবু বকরের ঘরের জানলায়, ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতো গ্যাঙ্গানো ফোঁফানো কান্না শোনা যায়। ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা ভয়ের চোটে জোরে কান্দে না, কানলে জোরে আবার মা থাপ্পড় মারে, এরকম আছে না নাই? এই মুখতন তো ফোঁপায়া, এর নাম ফোঁপায়া। আমার দেখছি আমার এই ছোটো মেয়ে যখনই কানবার চায়, আর মা একটা প্যান্টিলি আসে, তারপরে যে কান্দে, এই কান্দার নাম হলো ফোঁপায়া। এই কান্দা কিন্তু খুব কষ্টের কান্না, কারণ জোরে কানলে মানুষের অনেক ভিতরে দুঃখ বাইরে হয়ে যায়। জোরে কান ঠিক কিনা? আবু বকরের ফোঁপানো কান্না শুনে নবী চমকে গেলেন। দুনিয়ার সবাই আরামের ঘুম পাড়তেছে,
আর আমার আবু বকর এমন করে কান্দে কেন? যে মানুষটাকে আল্লাহ জান্নাতের 1 নম্বর সার্টিফিকেট দিয়েছে। এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। ধরে কোন কয়জন? 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তার মধ্যে 1 নম্বর পুরুষের নাম হলো আবু বকর। আল্লাহ নবী বলেছেন, রে মেয়েরা, তোমরা মন খারাপ করো না। 10 জন পুরুষকে আল্লাহ যেমন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তেমন 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। নারীদের 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ খান। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, ওনারা হয়তো চিন্তা করবে, পুরুষদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিল, তার নারীদের বাদ দিল না? নারীদেরও 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট এমনি দিয়েছে? আপনারা কি মনে করেন এমনি এমনি নাকি? যোগ্যতা অর্জন করার পরে। আমার আগে তো ভাই আদায় করলে, আবার এখন কিসের আদায়? কামসার কি আদায়? এখন যে আদায়ের কথা বলেন, কি আদায়? ধরে ধরে আদায় না গামছা ধরে আদায়? এটা আপনাদের কাছে রাখা দরকার। অনেকদিন পর আইসি তো এলাকায়, একটু আওয়াজ শুনুক নাকি গন? না আদায় হবে। আপনাকে কি, আপনাকেও একটা লাভ লস আছে, কমিটির একটা লাভ লস আছে না? নাই ওনারা চিন্তা করতেছে যে হুজুর দুদুর ওয়াজ করতে করতে, আসলে আমার হাতে কিন্তু ঘড়ি নাই। ঘড়ি আছে? ঘড়ি নাই, মানে ঘড়ি ছাড়া বক্তা। মানে শ্রোতারা বসে থাকে যতক্ষণ। আমার ওয়াজ আপনারা শোনেন না ভাই? শোনেন না? সবাই শুনছেন, সরাসরি তো শুনছেন, মোবাইল তো মাশাআল্লাহ। এই যে কতগুলো ছেলেরা বাহিরে খেলে হো হো করতেছে, ঘুরতেছে। আমি তো হিসাব নিকাশ করে দেখলাম, কোনো ভালো মানুষের সন্তান এত রাত তো ঘুরবে না। আপনার কোন তো কোনো ভালো মানুষের সন্তান এখন কয়টা বাজে? এত রাত্রে ভালো মানুষের সন্তান ঘরে? এখন রাত বাজতেছে 11:15। 11:15 সময় রাস্তাঘাটে যারা ঘরে হয় হবে চোর, না হয় ডাকাত। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো ভালো মানুষের সন্তান এত রাত্রে রাস্তাঘাটে ঘুরবে না। আর আজকের দিনে তো ঘোরা চলবেই না। আজকের দিনে যেখানে কোরআনের মাহফিল হয়েছে, সেখানে বাহিরে ঘোরার কোনো সুযোগ আছে? জোরে কোন সুযোগ আছে? আমি বলবো, যারা কোরআনের মাহফিলে বসেছে আমার সামনে, এরা হলো পুরুষ। আর পর্দার অন্তরালে যারা বসেছে তারা হলো নারী। যেরকম তারা কি কথা কয় না? আমার সামনে যারা আপনারা বসেছেন, আপনারা কি? আর যারা পর্দার অন্তরালে তারা কি? আর যারা রাস্তাঘাটে আছে তারা নারীও না, পুরুষও না, তারা হলো বাংলাদেশের ইতিহাস এবার হিজরা চেয়ারম্যান হচ্ছে। ধরে কোন কথা ঠিক করে পাঠাই লস্ট। নৌকাকে পরাজিত করে হিজরা চেয়ারম্যান। ফেসবুক খুলে আমি আশ্চর্য হয়ে গেলাম, হিজরা চেয়ারম্যান। আমি এখানে হিজরাকে অবমূল্যায়ন করতেছি না, কারণ হিজরা কার সৃষ্টি? কথা কন না কেন? পুরুষ কার সৃষ্টি? নারী কার সৃষ্টি? হিজরাও কিন্তু আল্লাহর সৃষ্টি। এই জন্য হিজরাদেরকে সামাজিকভাবে মূল্য দেওয়ার দরকার আছে না? কিন্তু আপনাদের একটা জিনিস আমি বলবো, হিজরা জন্ম হওয়ার কারণ কি? আপনার সন্তান যে হিজরা হচ্ছে, অমুকের সন্তান হিজরা হচ্ছে, এটা জন্ম হওয়ার কারণ এখানে বাবার কিছু দোষ আছে। যে দোষের কারণে সন্তান হিজরা হয়। এক জায়গায় আমি মাহফিল করতে গেলাম, একজন আমার কাছে একটা সিরকুট দিয়ে বলছে যে হুজুর, পুরুষ মানুষ মরে গেলে 3 কাপড়, মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড়, কিন্তু হিজরা মারা গেলে কয় কাপড়? পুরুষের জন্য একটা দোয়া আছে, মেয়ে মানুষের জন্য একটা দোয়া আছে। যেরকম আছে না নাই? তাহলে হিজরার দোয়া কি? আমাকে প্রশ্ন করছে, আমি কোরআন এবং হাদিস থেকে উত্তর দিয়ে দিছি। আপনারা শুনবেন কিভাবে সহবাস করলে সন্তান হিজরা হয়, কেন সন্তান হিজরা হয়, আর হিজরা মরে গেলে কয় কাপড়, হিজরার কবর কতটুকু খুঁড়তে হবে, নারীর মতো না পুরুষের মতন, এই বিষয়গুলো আপনাদের বলবো। যারা বাইরে ঘুরতেছে না, এই ছেলেরা ওখানে দাঁড়ায় আছে। মাহফিল কমিটির কোনো লোক নাই নাকি? ওই কয়টা উঠে খাড়াই আছে কেন? কটা হ্যাঁ, ওয়াজ দাঁড়ায় থাকে।
আমার আপনাদের অনুরোধ করতেছি, মাহফিলে বসেন, যারা শুনতেছে তাদের ডিস্টার্ব দেন না, কথা বলেন না, চুপচাপ থাকেন। আজকের কোরআনের মাহফিলের সুন্দর পরিবেশকে যারা নষ্ট করবে অযথা, আল্লাহ তাদেরকেও নষ্ট করে দেবে। ধরে কোন ঠিক? আপনারা বলেন কোরআনের একটা অভিশাপ আছে না? নাই আছে ভাইজান। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, আবার এই কোরআন আপনাকে অভিশাপ দিবে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনের আয়াত তেলাওয়াত হলে আপনারা আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে কে খুশি? বেজার কে? শয়তান। আপনি সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি, কিন্তু শয়তান বেজার হবে না। আপনি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হবে, আর জোরে বললে শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালায়া যাবে। তাহলে শয়তানকে বাতাস ছাড়ানোর জন্য, মানে যে বাতাস ছাড়লে আমাদের ওযু চলে যায়, সেই বাতাস শয়তান ছাড়বি, তাহলে একটা জোরে তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক যে বক্তা একলা বসে নাই, বক্তার সামনেও কিছু লোক আছে, দরকার আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কি বলতেছিলাম? আবু বকর রাদিয়াল্লাহু জানলার কাছে গিয়ে নবী চমকে উঠছে, কারণ এই পৃথিবীর কয় নম্বর জান্নাতি? সবাই যখন আরামে ঘুম পাড়তেছে, আর এই মানুষটা এমন করে কান্দে কেন? নবী আর কিছুই বললেন না। নবী মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের নামাজ পড়ে নবী সাহাবীর দিকে মুখ ঘোরালেন। আল্লাহ নবী 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে সাহাবীর দিকে মুখ ঘোরাই। একটা হলো ফজর আর একটা হলো আসর। আবু বকর রাদিয়াল্লাহু চোখের দিকে তাকায় দেখে 2টা চোখ রক্তের মতন লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? 2টা চোখ রক্তের মতন লাল হয়ে গেছে। কানতে কানতে তার 2টা চোখ রক্তের মতন লাল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, নামাজ যখন হয়ে গেছে তোমরা সবাই চলে যাও, আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। সমস্ত সাহাবীরা যখন চলে যায়, নবী বললেন, আবু বকর তুমি একটু দাঁড়াও তো। আবু বকর রাদিয়াল্লাহু যেই দাঁড়াইছে, নবী এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে আবু বকরের কপালে একটা চুমা দেওয়ালে, বাজান তুমি গোপনে গোপনে এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমারে সালাম দেয়। আবু বকর ছোট বাচ্চার মতন কান্দের বলে, রাসূলুল্লাহ ওই আল্লাহর শপথ করে বলতেছি, কোন আমলের কারণে আল্লাহ আমাকে সালাম দেয় আমি জানি না, আমি জানি না। নবী বললেন, আমিও জানি না, জিবরাইলও জানে না, তুমিও জানো না। কোন আমলের কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয় তুমি নিজেও জানো না। কিন্তু আবু বকর, আজকে আমি তদন্ত করে কিছু বুঝতে পারলাম, দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে তখন তোমার জানলার কাছে কান্নার আওয়াজ আসতেছে। কেরা আবু বকর, তুমি জান্নাতের 1 নম্বর মানুষ, আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এরপরে ঘুম বাদ দিয়া তুমি কেন কাঁদতেছিলে একটু জানতে চাই। আবু বকর বলে, রাসূলুল্লাহ এশার নামাজের পরে আপনি ঘুমাতে কইছেন। নবী কিন্তু বলেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাও। এটা কার কথা? কথা কন না, কার কথা? নবীর কথা। নবী বলেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাও, কোনো গাল গল্প চলবে না, বরং রাতের মধ্যে তোমাদের একটা তাহাজ্জুদের মহব্বত আর ফজরের ইবাদত। সুবহানাল্লাহ খান। তাহাজ্জুদের নামাজ যারা পড়ে এটা কিন্তু ইবাদত না, এটা হলো মহাব্বত। আর আমরা যে ফজরের আজান দিয়ে আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে যে চেতন পাই, এই যে ফজরের নামাজ পড়ি এটার নাম হলো ইবাদত। যেরকম এটার নাম কি? এই ইবাদতের কারণে আল্লাহ কি করবেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতের কারণে আল্লাহ প্রত্যেকটা মানুষকে জান্নাত দিয়ে দিবে। ধরে গেন সুবহানাল্লাহ। আসলে আমরা কি চাই? জান্নাত না আল্লাহ? আল্লাহ রাসূল বলেছেন মহব্বতের কারণে মানুষ আল্লাহ পাবে, আর ইবাদতের কারণে মানুষ জান্নাত পাবে। এখন আমরা যারা এখানে বসেছি আমরা কি চাই? আল্লাহ চাই না জান্নাত চাই? না না, এটা পরে করেন। দুটাই যদি চান তাহাজ্জুদ, হ্যাঁ
আপনি ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি জান্নাত পাবেন। রোজা করেন, জান্নাত পাবেন। যাকাত দেন, জান্নাত পাবেন। হজ করবেন, আপনি জান্নাত পাবেন। কিন্তু যদি মহব্বত করেন তাহলে শুধু জান্নাত পাবেন না, জান্নাতের মালিক আল্লাহ পেয়ে যাবে। আসলে আমরা কি চাই, জান্নাত না আল্লাহ? এটা সবাই জোরে বলতেছেন। আচ্ছা, আল্লাহ যদি আপনি পান আর আল্লাহ যদি আপনাকে জান্নাত না দেয়, তখন কি করবেন? দেখছেন, একবার সুলতান মাহমুদ, গজবের সুলতান, সকালবেলা বলতেছে, আমার মন আজকে খুব ক্লিয়ার হয়ে গেছে, তোমরা যে যা চাবা তাই পাবা। তো প্রধানমন্ত্রী বলতেছে, আমি অমুক রাজ্য চাই, দিয়ে দিলাম। আর এক মন্ত্রীকে আমি অমুক রাজ্য চাই, দিয়ে দিলাম। সবাই যা চাচ্ছে তাই পাচ্ছে, কিন্তু একটা দাসী কোনো কথা কয় না। সুলতান মাহমুদ কলে খেলে পাগলি, এই সবাই যা চাচ্ছে তাই পাচ্ছে, তুই কিছু বলিস না কেন? ও দৌড়ে এসে সুলতান মাহমুদের 2টা পা বুকের মধ্যে নিয়ে কয়, আমি আপনাকেই চাই। সুলতান মাহমুদকে, আরে তোর চাওয়ানো সব চাইতে দামি চাওয়া। তো যারা আমরা আল্লাহ চাই তাদের সব কিছু আল্লাহ পাওয়া করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি মাওলার হয়ে যায়, কুল মাখলুক আল্লাহ তাকে দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর, সবাই যখন ঘুমায় তুমি তখন কান্দো কেন? আবু বকর বলে, রাসূলুল্লাহ, এশার নামাজের পর আমি ঘুমিয়ে গেলাম। আপনি ঘুমানোর পূর্বে 1 বালতি পানি ভরে রাখবেন। আপনি পানি ভরে রাখবেন, কারণ পানি ভরাবার যায় আশেপাশের লোক আবার চেতন পাতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? পানি ভরাবার যায় মোটর দেন আর টিউবওয়েল চাপেন, আপনার বউ সওয়াল চেতন পেতে পারে। যখন আপনি তাহাজ্জুদের পানি ভরে ঘুমাতে গেলেন, ওই পানি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ, তোমার বান্দা চোরের মতো চুপি চুপি নামাজ পড়বে, সেজন্য পানি ভরে রাখলো। আল্লাহ, যে এই নামাজের কোনো মুয়াজ্জিন নাই, তুমি মুয়াজ্জিন হয়ে তার একটু ডাক দিও। আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে তাহাজ্জুদের কোনো মুয়াজ্জিন আছে নাকি? তাহাজ্জুদের কোনো মুয়াজ্জিন নাই। আবু বকর বলে, রাসূলুল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজের এখনো অনেক বাকি আছে, ফজরের নামাজের এখনো অনেক বাকি আছে, আমি তখন কি করব? ও আল্লাহ, আমি তখন আল্লাহর মহব্বতের পাগল হইয়া আমি মোরাকাবায় ডুব দিলাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মোরাকাবা মানে নিজের চোখ বন্ধ করে, চোখ এরকম বন্ধ করবেন, শুধু বিশ্বাস করবেন আল্লাহ আর আমি আর আল্লাহ, মাঝখানে কেউ। ডুব দিলে ডুবারও হবে, মুনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। ওই সাগরে যখন তুমি ডুব দিবে, 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, ওই তাহাজ্জুদের মোরাকাবায় কোনো বান্দা যদি আল্লাহর মহব্বতে পাগল হয়, ওই বান্দাটাও আল্লাহর মধ্যে তেমন বিলীন হয়ে যায়। আমি মোরাকাবায় গিয়ে দেখলাম হাসর ময়দানে কে যেন বলতেছে, আজকে হাসর ময়দানে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিবে। আবু বকর বলতেছে, রাসূলুল্লাহ, ওই মোরাকাবার মধ্যে গিয়ে আমি শুনতে পাচ্ছি কে যেন বলতেছে, আজকে হাসরবাসীকে আল্লাহ সবাইরে জান্নাত দিবে, কিন্তু একজন ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিবে। আমার এত বড় ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়, ওই একজন ব্যক্তি আমি হব, এই বিশ্বাস করে যখন কাঁদতেছিলাম, আল্লাহ নবী বলেন, আবু বকর, এই মুহূর্তে তোমার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে সম্মানী দামি হয়, আরশের আল্লাহর সালাম পায়, যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। তাহলে আমাদের কলিজার মধ্যে ভয় বেশি কার? কথা কয় না। আর আল্লাহর এই কথাটাও জোরে কবার পারলে না, সন্দেহ আছে তো? সন্দেহ নাই? আমি তো ওয়াজ করি, আমি বহু মাহফিলে বলেছি, আমি টেজে আসাও কিন্তু আল্লাহর ভয়ে ওয়াজ করতে পারি না। আমার চারদিকে খেয়াল করা লাগে, পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, কোনো ক্যাডার ট্যাডার আশেপাশে আছে কিনা। এগুলো যদি থাকে তখন কিন্তু আমি তেল আওয়াজ করি, কারণ যদি পুলিশ ধরে
যদি র্যাব ধরে, কিন্তু আমি একজন মুসলমান, র্যাব পুলিশ ধরার চিন্তা কখনোই অন্তর আনা যাবে না। আমার চিন্তা আনতে হবে আজরাইল ধরবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ এগুলো ধরলে তো ছাড়ার সম্ভাবনা আছে, জামিন টামিন হবে, কিন্তু আজরাইল ধরলে কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে। এই যে একসাথে দুটো উঠলে এই সিজার করে রে। আচ্ছা এই কথা বলার সময়টা দেবে ওরা সিজার সিজার বোঝেন? এখনকার একটা ভ্যান চালকের বউ পেটত বাচ্চা আসলে স্বামী কয় আমি কিন্তু সিজার করবো, আমি কিন্তু সিজার করবো। বউকে সিজার করবে, আমার কাছে টাকা খরচ বেড়াচ্ছে। আচ্ছা কয় হুজুর একটু হঠাৎ টাকা লাগতেছে দেন। আমি বললাম কে হঠাৎ কি জন্য লাগবে? বলে সিজার। কে সিজার? কারণ বউ সিজার করবে। আমি 3টা মেয়ের বাপ হলাম, সিজার লাগলো না রে। হ্যাঁ, আর তোর সিজার কেন? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দেয়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। একটা সন্তান যখন প্রসব করে তখন ধাত্রীরা কিন্তু তার টাইনে টেনে বের করে। ধরে কোন কথা ঠিক কিনা? অনেক সময় মাথা গেছে একটা হয়ে যায়, সেটা আবার এই দিক খাবাতে গোল করে। তার মানে বোঝা গেল মায়েরও কষ্ট, সন্তান বের হওয়ার সময় কষ্ট। ধরে কোন ঠিক কিনা? আর সিজার করতেছে, আলগদি কাটতেছে, কাটে দেখে ঘুমের মধ্যে আছে। নবজাতক এখনো চেতনই পায়নি, মানে ওর সন্তান হওয়ার টাইমই হয়নি। 3 দিন আগে সিজার করছে, ওই ঘুমন্ত সন্তান গেলে এসে থুয়ে থাকে। ওই কোনো কষ্ট পাচ্ছে? কোনো কষ্ট হয়নি। ওর মায়েরও কষ্ট নেই, ওরও কষ্ট নেই। এই যে কয়টা হঠাৎ উঠবি বুঝবেন এরা সিজার করা। থাক, তাও ডানে থাকে, শুনুক, অসুবিধা নেই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। এতক্ষণ পর্যন্ত আমি ধর্মমন্ত্রীর কথা কইলাম। ধরে কোন কি মন্ত্রী? এখন বলেন তো আইন মন্ত্রী হযরত ওমর কেমন ছিলেন? খালি ভালো করে হবে নাকি? এই কোরআনের 23টা আয়াত, এই কোরআন শরীফের কত আয়াত? 23টা আয়াত আল্লাহ তাআলা আইন মন্ত্রীর শানে নাজিল করেছে। এখনকার আইনের খবর কি? কত আমার ওয়াদে শোনেন নাই? 5 বছর পরে জ্যৈষ্ঠ মাসে আম পাকছে কিনা দেখতে গেছে। 5 বছর ধরে গাছ বড়ই হচ্ছে, এবার আম পাকছে কিনা দেখতে গেছে। যাই দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, আমার বউ চল কেউ খাইনি, তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে। তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাপকে কোথায় গিয়ে বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়তি তার বস্তা ভরাচ্ছে, গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দিমো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের সমাজের আইন এবং বিচার এই পর্যায়ে চলে গেছে। ধরে কোন কথা ঠিক? আইন মন্ত্রী হযরত ওমর কেমন ছিলেন? মুসলমান ইহুদি নবীর কাছে বিচার নিবার গেছে। নবী 2 জনের কথা শুনে ইহুদির পক্ষে রায় দিছে। আল্লাহ নবী 2 জনের কথা আগে শোনার পরে ইহুদির পক্ষে রায় দিছে। তখন মুসলমান চিন্তা করে কে রে, খামাখা নবীর কাছে বিচার লিবার আসলাম কেন? আইন মন্ত্রী তো আছে। তো আইন মন্ত্রী হয়তো ওমরের কাছে গিয়ে বলতে, ভাই নবীর কাছে গেছিলাম আমি আর ইহুদি, নবী 2 জনের কথা শুনে ইহুদির পক্ষে রায় দিছে, আমাকে দেয়নি, আমি সেই বিচার মানি না, আমি তোমার কাছে। মাইকের সাউন্ড এরকম হলো কেন বাবা? না না, প্রথম যেটা ছিল আমি ওদের অনুরোধ করলাম যে আমি এখানে খুতবা দেওয়ার সময় যে সাউন্ড ছিল, ওরা কিন্তু হঠাৎ হাত দিল, আমি দেখলাম হাত দিল। ওরা তো বুঝবে, অপারেটর বুঝবে না, বোঝা লাগবে তো। জনগণ যারা বসে আছে তাদের কানে যেন কথাগুলো সমানভাবে পড়ে, এটা বোঝা লাগবে। মাইক যে ভালো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু সেটিংয়ের মধ্যে কম বেশি করলেই চংচাং চংচাং করবে। মেয়েরা বুঝতে পারতেছে না। তো দেখো তোমরা কয়জন আছে রে, কয়জন তোমরা সংখ্যা কয়জন? কথা কয় না।
না দেও, তোমরা একজনই আছে না আরও আছে? ও একলা, মাথায় নষ্ট রে। অন্তত ওই জায়গায় যে একজন থাকা লাগবে, কারণ সাউন্ড এরাই ভালো বুঝবে। এখন কি আপনারা বুঝতে পারতেছেন? একটু সকলে জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক আইন মন্ত্রীর কাছে গিয়ে কি বলতেছে? নবী ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমার পক্ষে দেয় নাই। আমি একজন মুসলমান, নামাজ পড়ি। কি করি? নামাজ পড়ি। ওমর ফারুক বললেন, নবীর বিচার তোমার পছন্দ হয়নি, আমার কাছে বিচার চাইছো, দেরি করো, একটু ধৈর্য ধরো। মুসলমানকে ধৈর্য ধরার কথা বলে তিনি ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে চাদর গায়ে দিলেন। চাদরের তলে একটা ধারালো ছুরি নিয়ে ওই মুসলমানের সামনে এসে বলতেছে, এই মিয়া, নবীর বিচার পাওয়ার পরেও যে ওমরের কাছে বিচার চাই, তার বিচার এইরকমভাবেই করতে হয়। এক আঘাত করলেন, সঙ্গে সঙ্গে মুসলমান কাটা দুই টুকরা হয়ে গেল। গোটা মদিনাময় প্রচার হলো ওমর ফারুক মুসলমান হত্যা করেছে। এমন সময় আল্লাহ আবার ওমরের সঙ্গে কোরআন নাজিল করে বললেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম আল্লাহ বললেন, উমর যাকে হত্যা করছে সে বলতে পারে না আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলতেছি ও মুমিন না। ওমর ফারুক চলে গেলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, গোটা মদিনাময় প্রচার হচ্ছে আমি নাকি মুসলমান হত্যা করেছি। আল্লাহ রাসূল বলে, ওমর একটু ধৈর্য ধরো, আমি ওহীর অপেক্ষা করতেছি। এমন সময় জিবরাইল বললেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আইনমন্ত্রী, আর এখন আমাকে আইনমন্ত্রী, আল্লাহর বান্দা শিক্ষামন্ত্রী হযরত আলী। ধরে কোন শিক্ষামন্ত্রীর নাম কি? যে আলী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। খালি জেনারেল শিক্ষা থাকলে শিক্ষামন্ত্রী হওয়া যায় না।